হাই, দিস ইজ ওয়াহিদুল ফ্রম গ্রাফিক 01। আজকের লেসনে দেখব কিভাবে ইলাস্ট্রেটরের ব্রাশ প্যাটার্ন ব্যবহার করে খুব সহজেই রোপ ক্রিয়েট করা যায়। রোপ ক্রিয়েটের অনেকগুলো ওয়ে রয়েছে, বাট আমি মনে করি এটি সবচেয়ে সহজ ওয়ে। সো গাইস, ইলাস্ট্রেটর ও ফটোশপের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড কমেন্টস। লেটস ডাইভ ইন। ফার্স্ট অফ অল আমাদের একটি নিউ ডকুমেন্টস লাগবে। দেন এখান থেকে আমরা করে নেব পিক্সেলস এবং হোয়াইট নিব 1000, হাইট নিব 1000, কালার নেব RGB। দেন এখানে ক্লিক করব ক্রিয়েট। আমাদের নিউ ডকুমেন্টসটি ক্রিয়েট হয়ে যাবে। দেন সিম্পলি আমরা চলে যাব আমাদের টুলবারে। এখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করব। এখানে একটি সিম্পল এরকম শেপ ড্রয়িং করব। দেন আমরা ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এই কর্নারটি এবং নিচের এই কর্নারটি ড্র্যাগ করে সিলেক্ট করে নেব এবং এর যে কোনো একটি কর্নারে যদি আমরা এখন এভাবে ড্র্যাগ করি, দেখুন খুব সহজে একটি লিপ টাইপের এরকম একটি শেপ ক্রিয়েট করে দিচ্ছে। দেন আমরা রোটেট টুলটি নেব এবং এখান থেকে 45 ডিগ্রিতে ঘুরিয়ে নিলাম। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে ভিউ অবশ্যই আমরা স্ন্যাপ টু গ্ল্যাপি এবং ভিউ থেকে আবারও স্ন্যাপ টু পয়েন্ট, এই দুটিকে চেক মার্ক করে দেব এবং বাকিগুলোর আমাদের প্রয়োজন নেই। এখানে উপরে স্মার্ট গাইড এই অপশনটিকে আমরা চেক করে রাখবো। অলরাইট, দেন জাস্ট এটিকে আমরা সিলেক্ট করে এভাবে আমরা কপি করে নিলাম। অলরাইট, জুম করে আমরা দেখে নেব যে অ্যালাইনটা ঠিক আছে কিনা। অলরাইট, জুম আমরা কন্ট্রোল দিয়ে প্রিভিউ মোড থেকে বেরিয়ে আসলাম। এই দুটিকে সিলেক্ট করে এর স্ট্রোক সাইজ কিছুটা বাড়িয়ে নেব আমরা। অলরাইট, দেন স্ট্রোক থেকে আমরা রাউন্ড জয়েন্ট এই অপশনটিকে ক্লিক করে দেব। এতে করে আমাদের কর্নারগুলো কিছুটা রাউন্ড হয়ে যাবে। এবং সেমভাবে আমরা আবার রেক্টেঙ্গেল টুলটি নিলাম এবং এই দুটির সেন্টার পয়েন্টে আমরা আরও একটি শেপ ক্রিয়েট করব। এভাবে ড্র্যাগ করে। অলরাইট, এটি স্ট্রোকটি করে নেব 1 এবং ফিলটিকে আমরা নান করে দিলাম। এই শেপটিকে একটু বড় করে দেই। নাও সম্পূর্ণটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে আমরা এটিকে এক্সপান্ড করে নেব। ওকে, এবং পাথফাইন্ডার থেকে আমরা সিলেক্ট করব ডিভাইড। দেন আমাদের প্রিয় টুল শেপ বিল্ডার টুল, এটিকে নেব। যে অংশগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলোকে এবার জাস্ট ড্র্যাগ করে রিমুভ করে নেব। ভেরি ইজি। আর শেপ বিল্ডার টুলটি নিয়ে যদি আমরা এবার ড্র্যাগ করি, দেখুন এটি ফিল এবং স্ট্রোক নান হয়ে যাচ্ছে। এখান থেকে কালার সিলেক্ট করে যদি আবার এগেইন ড্র্যাগ করি, দেখুন এটিকে ফিল কালার করে দিচ্ছে আমাদের। এখন কাজটি 75% হয়ে গেছে। জাস্ট এখন এটিকে আমরা ব্রাশ প্যানেলে মুভ করব। কিছুটা ছোট করে নিলাম। জাস্ট সিলেক্ট করে আমরা এটিকে এই ব্রাশ প্যানেলে আমরা এটিকে প্লেস করব এবং প্যাটার্ন ব্রাশ এই অপশনটিকে আমরা টিক মার্ক করে দেই। দেন ওকে, একটি প্যানেল ওপেন হয়ে যাবে। দেখুন এখানে প্রিভিউ শো করছে যে আসলে আমাদের ব্রাশটি কীরকম দেখতে হবে। এখান থেকে আমরা সিলেক্ট করে নেব অটো বিটুইন, জাস্ট ক্লিক অন ইট অ্যান্ড এখান থেকে আমরা মেথড থেকে আমরা সিলেক্ট করব টিন্সটি। কেন সিলেক্ট করছি এই বিষয়টা আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি। নাও আমরা পেন্সিল টুলটি নিব। এটি বাই ডিফল্ট এখানে থাকে, আমরা জাস্ট এখানে স্মুথ করে দিলাম। ওকে, এখন যে কোনো ধরনের শেপ আপনি আঁকতে পারেন এবং এটার উপরে এই ব্রাশটিতে ক্লিক করলে আপনার ব্রাশটি অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা একটা ইলিপস নিলাম, এখানেও অ্যাপ্লাই করে দিলাম আমাদের ব্রাশটি। খুব ইজিলি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে যে কোনো ধরনের স্ট্রোকের উপর। টিন্সের সুবিধাটি হচ্ছে আপনারা চাইলে যে কোনো কালার এটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ওই অপশনটিতে চেক মার্ক করে দিলে। অলরাইট, একটি ইস্যুর ব্যাপার দেখিয়ে দেব। এরকম একটি শেপ নিলাম এবং অ্যাপ্লাই করে দিলাম আমাদের ব্রাশটি। যখন এটিকে জুম করছি, দেখুন এখানে কিছুটা হেজি দেখাচ্ছে। তো এই অপশনটি ফিক্স করার জন্য আমরা এটাকে জাস্ট এভাবে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো এবং আনগ্রুপ করে নেব।
এটাকে রিমুভ করে দেই। দেখুন এর চারপাশে একটি বর্ডার শো করছে। দেন আরেকটি আমরা রেক্ট্যাঙ্গুলার নিলাম, এটিকে যে কোনো কালার আপনারা দিতে পারেন, সাদা কালো যা মন চায় আপনারা কালার দিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে গ্রিন রাখছি। সিলেক্ট করে আমাদের শেপ বিল্ডার টুলটি নেব এবং অপ্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেগুলোকে ডিলিট করে দিচ্ছি। নাও সিমিলারভাবে এটাকেও আমরা ব্রাশ প্যাটার্নে আমরা নিয়ে যাব। ব্রাশ প্যাটার্ন, ওকে, অটো বিটুইন এবং এখান থেকে সিলেক্ট করব টিন্টস, ওকে। নাও আগের শেপটি আমরা এখানে আবার ক্রিয়েট করি এবং এটিতে অ্যাপ্লাই করে দেই। কিছুটা মোটা হয়ে গেছে, এখান থেকে স্ট্রোক কমাই দিলেই হবে। দেখুন এখন কিন্তু ইস্যুটি আর নেই। যদি এখানে আমরা হোয়াইট নিতাম তাহলে এখানে হোয়াইট শো করতো এবং টিন্টের কারণে আমরা আমাদের কালার পরিবর্তন করতে পারছি। এই ব্রাশটি আপনারা যে কোনো ধরনের পাতের উপরে অ্যাপ্লাই করতে পারবেন। আমি একটি রোপ টেক্সটের উপরে এই পাতটি এখন অ্যাপ্লাই করব। এখানে আমি আগেই রোপ টেক্সটটি পাত করে রেখেছিলাম, জাস্ট এটির উপরে আমরা অ্যাপ্লাই করে দেব আমাদের ক্রিয়েট করা রোপ ব্রাশটি। তো গাইস, আই হোপ ইউ রিয়েলি এনজয় দিস লেসন। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট। ভালো থাকুন সব সময়।